নমস্কার বন্ধুরা, আমি চন্দন, পিক্সেল ভিডিও এডিটিং স্টুডিওর তরফ থেকে। তো বন্ধুরা, আজকের আমরা শিখব মোবাইল থেকে আমরা যদি কোনো ভিডিও বা স্ন্যাপ বা পিকচার ক্লিক করি, সেগুলোকে আমরা কালার ডাইরেক্টর এবং ফটো ডাইরেক্টরে কীভাবে কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে পারি। তো তার জন্যে আমাদের এরকম একটা ফুটেজ লাগবে। এটা আমার মোবাইল দিয়ে তোলা এই ফুটেজটা, ঠিক আছে? তো আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটারও আমার মোবাইল দিয়ে তোলা। তো এই দুটোকে আমি আজকের কালার কারেকশন এবং কালার গ্রেডিং করব। তো সেটা কীভাবে করতে হয় সেটা আমি আজকের আপনাদের শিখিয়ে দেবো। তো আমি প্রথমে ভিডিওটাকে কালার কারেকশন করব। তার জন্য আমাদের ভিডিওটাকে এরকম ট্র্যাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমরা যাব এডিটে। এডিট থেকে আমরা এখানে এডিট ইন কালার ডাইরেক্টরে যাব। তো এখানে আমাদের বাঁদিকে কতগুলো অপশান রয়েছে, যেগুলো দিয়ে আমরা এটার কালার কারেকশন করব। ওকে, তো প্রথমে রয়েছে আমাদের এখানে হোয়াইট ব্যালেন্স, আর তারপরে রয়েছে টোন, লেভেল, কার্ভস ইত্যাদি এগুলো রয়েছে। এগুলো দিয়ে আমরা এর কালার কারেকশন করব। প্রথমত আমি এটাকে স্প্লিট করে নিচ্ছি দুটোতে, ঠিক আছে? একটা অরিজিনাল আর একটাতে আমি এখানে এডিট করব। তো যেহেতু এটা ভোরবেলার দিকের ফুটেজ, সেহেতু এটা একটু কুল থাকবে, সেই জন্য আমরা টেম্পারেচারটাকে একটু কুলের দিকে নিয়ে যাব এরকমভাবে, ঠিক আছে? তো তারপরে এখানে এক্সপোজার এগুলো আমরা পরে দেখব। তো প্রথমত আমরা এখানে ক্লিয়ারিটিকে কী করব, একটু কমাবো। এর প্রথম কারণ হচ্ছে যে ছবির মধ্যে বা ভিডিওর মধ্যে অনেক সময় গ্রেইন এসে যায়, যেগুলো ক্লিয়ারিটি বেশি করলে আপনার গ্রেইনটা বোঝা যাবে, ঠিক আছে? সেই জন্য গ্রেইনটা একটু কম রাখবো। আর এখানে ভাইব্রেন্সি জাস্ট একটু বাড়াবো, আর স্যাচুরেশনটা এখান দিয়ে একটুখানি বাড়াবো। ওকে, এবার এটাকে আমি বন্ধ রাখবো। এবার এখানে আমি লেভেলে আসবো। আমি ভিডিওটাকে একটু চালিয়ে নিই, তাহলে আমাদের এখানে হিস্টোগ্রাম চালু হয়ে যাবে। হিস্টোগ্রামটা খেয়াল করবেন, হিস্টোগ্রাম খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের লেভেলে প্রথমে রয়েছে RGB চ্যানেল, তারপরে রেড, গ্রিন আর ব্লু চ্যানেল, ঠিক আছে? তো আমরা রেড চ্যানেলে একটু কাজ করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন রেড চ্যানেল হলে আমাদের এখানে হোয়াইটের ভাগটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে এই দিকটা হচ্ছে আপনাদের হোয়াইট, বা এখানে হচ্ছে মিড টোনস, আর এটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে? সুতরাং আমাদের এটা বাড়ানো চলবে না, ঠিক আছে? আমরা টোটাল RGB যদি চেঞ্জ করি কী হয় দেখি। তো এটাও করা চলবে না, সুতরাং লেভেলে আমাদের কাজ করা এখানে চলবে না। তো আমরা এখানে কার্ভে চলে আসব। কার্ভে এসে আমাদের এই রেড চ্যানেলে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা তীর চিহ্নের মতন হয়েছে দুদিকে, তো এইটাকে ধরে আমরা একটু জাস্ট নিচের দিকে নামাবো, জাস্ট, বেশি নয়, জাস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই ছবিটাতে পুরোটা কীরকম পিঙ্কিশ ইয়েলো টাইপের বা কমলা কালার হয়ে গেছে আকাশটা। তো আমি এখানে কী করতে পারলাম, যে এখানে আমাদের আকাশটাকে আমি ব্লুইশ দেখাতে পারলাম, কারণ আমি যখন ফুটেজটা নিচ্ছিলাম তখন আমাদের এই আকাশটা একটু ব্লুইশ ছিল, ঠিক আছে? তো এটা এবার ক্লোজ করে দেবো আমি। এবার ডিটেলসে আসবো। ডিটেলসের এখানে আমাদের এখানে আছে নয়েজ রিডাকশান। তো এখানে নয়েজ রিডাকশান আমরা এখানে অটো করে দেবো, ঠিক আছে? এখানে আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন, ঠিক আছে? লুমিনেন্সটা আমি একটুখানি বাড়াবো, জাস্ট। ওকে, এবার আসবো আমরা হিউ স্যাচুরেশানে। এখানে যদি আপনাদের কোনো কালার যদি একটু ডিপ করতে হয় বা হালকা করতে হয়, সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। আমি যদি একটু রেডিশ ভাবটাকে একটু বাড়াই, আর অরেঞ্জটাকে একটু বাড়াই, তাহলে দেখতে পাবেন ওখানে দেখুন, মানে এখানে কতটা ডিপ করবেন আর কতটা হালকা করবেন সেটা এখান থেকে করতে পারবেন। তো আমি মাইনাসের দিকে নিয়ে যাচ্ছি। এখানে রেডের কোনো কাজ নেই, এখানে শুধু অরেঞ্জের কাজ আছে। দেখতে পাচ্ছেন অরেঞ্জটা কিরকম বাড়ালে কিরকম হচ্ছে ফুটেজটা। এটা বেশি বাড়াবো না, আমি এতটাই রাখবো। এবার স্যাচুরেশনে যাই। স্যাচুরেশন যদি আমি অরেঞ্জটাকে এদিকে নিয়ে যাই, তাহলে পুরো আমাদের মানে ফুটেজটাই এরকম কালার হয়ে যাবে। সুতরাং আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে আমাদের ফুটেজের কালারটা এরকম আসবে, ঠিক আছে? বেশি বাড়াবো না, তাহলে আমাদের ওখানে কালারটা এরকম দেখতে লাগবে এই জায়গাটায়, ঠিক আছে? বিচ্ছিরি লাগছে দেখতে। সুতরাং এটাকে আমরা এরকমভাবে এদিকে নিয়ে আসবো, বেশি বাড়াবো না, অল্প একটু বাড়াবো।
এবারে এখানে লাইটনেস রয়েছে। লাইটনেস হচ্ছে আপনি যদি এই ছবি থেকে যদি কোনো বা এই ফুটেজ থেকে কোনো কালারকে আপনি কম করতে চাইছেন, সেটা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এই অরেঞ্জ কালারটা যদি আমি এখান থেকে এরকম করি, তাহলে আমি এখান থেকে অরেঞ্জ কালারটাকে আমি কম বেশি করতে পারবো। ঠিক আছে, দিয়ে করলে ডার্ক হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে আমার কীরকম ছিল আর এখন আমি কীরকম কালার কারেকশন করে ফেলেছি বা কালার গ্রেডিং করে ফেলেছি। এরকমভাবে আমরা কালার ডাইরেক্টরে কোনো ফুটেজের কালার কারেকশন করতে পারি এবং কালার গ্রেডিং করতে পারি। তো এবার আমরা ব্যাকে চলে যাব। ঠিক আছে, তো এইবারে আমরা কি করব, এবারে আমরা ছবিটাকে নেব। এই ছবিটার ক্ষেত্রে আমরা ফটো ডাইরেক্টরে এই ছবিটাকে আমরা এডিট করব। আর এটা কালার ডাইরেক্টরের সাথে সেরকম সিমিলারিটি নেই, কিছুটা সিমিলারিটি আছে। তো তার জন্য আমরা কি করব, আমরা যাব ফটো ডাইরেক্টরে, আমরা ছবিটাকে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এডিটে যাব, এডিট থেকে আমরা যাব ফটো ডাইরেক্টরে। ঠিক আছে, এখানেও কিছু দেখছেন সিমিলারিটি রয়েছে, কিন্তু সব সিমিলার নয়। ঠিক আছে, তো এখানে আমাদের টেম্পারেচারটা, যেহেতু ভোরবেলায় তোলা ছবিটা, টেম্পারেচারটা একটু আমাদের কম রাখতে হবে। ঠিক আছে, -8। ওকে, তো এবার টোনটায় আমরা এখানে কোনো হাত দেবো না, আমরা ক্লিয়ারিটিটা ওখানে একটু কম রাখবো। আর ভাইব্রেন্স আমরা একটু বাড়াবো, স্যাচুরেশনটাও আমরা একটু বাড়াবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাঁ দিকের সাথে ডান দিকের যে ছবিটা রয়েছে তার মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে। ঠিক আছে, এখানে HDR এফেক্ট আমরা কিছু দেবো না, এটাকে বন্ধ করে রাখবো। তো এবারে আমরা চলে আসবো কার্ভে। কার্ভে আমাদের হাইলাইট যেটা আছে সেটাকে একটু কম রাখবো, আমরা লাইটসটাকে একটু বাড়াবো, জাস্ট একটু বাড়াবো, ডার্কটাকে একটু এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে খেয়াল করবেন যে আমাদের এখানে যে টেক্সচারগুলো ছিল আমাদের স্কাইতে, তার থেকে এখানে আমাদের টেক্সচারগুলো বেশি স্পষ্ট মনে হচ্ছে। ঠিক আছে, শ্যাডোটাকে আমি একটু কম বেশি করতে পারি, এখান থেকে এদিকে হলে বেশি হয়ে যাবে। দেখবেন সমুদ্রের ঢেউটা খেয়াল করবেন এখানে কতটা ডার্ক হচ্ছে আর কতটা লাইট হচ্ছে, সেই অনুযায়ী আমাদের শ্যাডোটাকে এখানে ভ্যালু পুট করতে হবে। ঠিক আছে, আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের শ্যাডো এখানে কমবে, আর যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে আমাদের শ্যাডো বাড়বে। ঠিক আছে, আমরা এতটাই রাখবো এখানে। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো HSL অথবা কালারে। আমরা এটাকে HSL-এই কারেকশন করব। এর অরেঞ্জ ভাবটাকে আমি একটু নিয়ে আসতে চাইছি, রেডটাকেও বাড়িয়ে দেখি। দেখতে পাবেন রেডটা যখন বাড়াচ্ছি, দেখুন রেড কমালে এরকম হয়ে যাবে, আর রেডটাকে যদি একটু বাড়াই তাহলে আমাদের এরকম লাল আভা টাইপের আসবে, যেরকম ভোরবেলা হয়। তো এখানেও আমাদের লুমিনেন্স আছে, নয়েজ রিডাকশন, তো এটাকে আমরা এখানে অটো করে দেবো। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালিও করতে পারেন। তো বন্ধুরা, আমরা এরকমভাবেই কোনো মোবাইলের ভিডিও এবং ফটোকে কালার কারেকশন বা কালার গ্রেডিং করতে পারি। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন টাটা, গুড বাই।